পারমাণবিক বোমা এটি বিশ্বের সবচেয়ে ধ্বংসাত্মক অস্ত্রগুলোর একটি। একবার বিস্ফোরিত হলে পুরো একটি শহরকে মুহূর্তের মধ্যে ধ্বংস করতে পারে এই বোমা। কিন্তু প্রশ্ন হল, এই ভয়ঙ্কর বোমাটি তৈরি হয় কিভাবে? আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে তৈরি হয় পারমাণবিক বোমা, এর পেছনের বিজ্ঞান এবং কেন এটি এত ভয়ঙ্কর। ধাপ ১, মূল উপাদান ইউরেনিয়াম বা প্লুটোনিয়াম। পারমাণবিক বোমা বানাতে সবচেয়ে জরুরি উপাদান হল সমৃদ্ধ ইউরেনিয়াম 235 অথবা প্লুটোনিয়াম 239। এই দুটি পদার্থ পারমাণবিক বিক্রিয়ার সময় বিশাল শক্তি তৈরি করে। কিন্তু প্রাকৃতিক ইউরেনিয়ামে ইউ-235 থাকে মাত্র 0.7%। তাই সেটিকে সমৃদ্ধ মানে এনরিচ করতে হয়, যা একটি জটিল প্রক্রিয়া। এই সমৃদ্ধকরণ প্রক্রিয়াই পারমাণবিক বোমা তৈরির সবচেয়ে কঠিন ও ব্যয়বহুল ধাপ। ধাপ ২, চেইন রিঅ্যাকশন বা ধারাবাহিক বিক্রিয়া। যখন একটি নিউট্রন ইউরেনিয়াম বা প্লুটোনিয়ামের নিউক্লিয়াসে আঘাত করে, তখন সেটি 2 টুকরো হয় এবং প্রচুর শক্তি উৎপন্ন করে। এই ভাঙার সময় আরও নিউট্রন তৈরি হয়, যা অন্য নিউক্লিয়াসকে ভাঙে। এইভাবে শুরু হয় চেইন রিঅ্যাকশন, যা বিস্ফোরণে রূপ নেয়। ধাপ ৩, বোমার গঠন। পারমাণবিক বোমার ভিতরে থাকে ফিশনেবল কোর, ইউ-235 বা প্লুটোনিয়াম 239, এক্সপ্লোসিভ চার্জ বাইরে থেকে চাপ দিতে, ডিটোনেটর বিস্ফোরণের সময় নির্ধারণের জন্য। এই গঠন এমনভাবে তৈরি করা হয় যাতে নির্দিষ্ট সময়ে সব নিউট্রন একসাথে বিক্রিয়ায় অংশ নিতে পারে। ধাপ ৪, দুটি প্রযুক্তি। ১, গান টাইপ ডিজাইন। 2 অংশ ইউরেনিয়ামকে বন্দুকের গুলের মতো একে অপরের দিকে ঠেলে একত্র করা হয়, যেমনটি ফেলা হয়েছিল হিরোশিমায়, মানে লিটল বয়। ২, ইমপ্লোশন টাইপ ডিজাইন। প্লুটোনিয়ামের চারপাশে এক্সপ্লোসিভ দিয়ে সমানভাবে চেপে ধাক্কা দিয়ে কেন্দ্রের দিকে সংকুচিত করা হয়, যেমন নাগাসাকিতে, মানে ফ্যাটম্যান। ধাপ ৫, বিস্ফোরণ। একবার চেন রিঅ্যাকশন শুরু হলে কয়েক মিলিসেকেন্ডেই তাপমাত্রা বেড়ে যায় কোটি ডিগ্রিতে। এর ফলে ঘটে বিশাল বিস্ফোরণ, আগুনের গোলা এবং রেডিওঅ্যাক্টিভ বিকিরণ। একটিমাত্র পারমাণবিক বোমা কয়েক লাখ মানুষকে মুহূর্তে হত্যা করতে পারে এবং বহু বছর পর্যন্ত রেডিয়েশন থেকে যায়। পারমাণবিক বোমা কেন এত ভয়ঙ্কর? এই বোমা শুধু মানুষ হত্যা করে না, বরং পরিবেশ ধ্বংস করে, রেডিয়েশন ছড়ায়, প্রজন্মের পর প্রজন্ম ক্যান্সারে আক্রান্ত হয়। এই কারণেই পারমাণবিক অস্ত্রকে বলা হয় মানব সভ্যতার জন্য চরম হুমকি। পারমাণবিক শক্তি মানুষের সবচেয়ে বড় আবিষ্কারগুলোর একটি, কিন্তু এটি ব্যবহারের উপর নির্ভর করে আমরা এটি দিয়ে সভ্যতা গড়ব নাকি ধ্বংস করব। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব মোহাম্মদ ফরহাদ টিমি, জ্ঞান ছড়াতে আপনার সাথেই আছি।